বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখুন, বরবাদ ছবি নিয়ে কিছু মানুষ যেমন পজিটিভ কথাবার্তা বলছে, বরবাদ ছবির অনেকের যেমন পজিটিভ দিক লাগছে, অনেকের আবার নেগেটিভ দিক লাগছে। তো এই ছবিটা যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে, যবে থেকে শোনা গেছে যে এই ছবির পরিচালক হিসাবে থাকতেছেন মেহেদী হাসান হৃদয়, তো তবে থেকে কিন্তু কিছু মানুষজন রয়েছে, তারা কিন্তু এটা নাক সিটে ব্যাপার বলে না, মানে নাক চোখ বেঁকানো, তো সেরকম ধরনের একটা কাজ কিন্তু করেই যাচ্ছে। তো বরবাদ ছবি নিয়ে যেমন বেশ কিছু মানুষ প্রচণ্ড বেশি এক্সাইটেড, সেরকম কিছু মানুষ কিন্তু রয়েছে যারা কিন্তু এই ছবিটা নিয়ে যত রকমের পারছে নেগেটিভ কথাবার্তা কিন্তু বলছে। এবং আমার মনে হয় কোনো ছবি যখন এতটা কষ্ট করে বানানো হয়, তো যারা এই নেগেটিভ কথাবার্তাগুলো বা নেগেটিভ জিনিসটা ছড়াচ্ছে, আমি জানি না তারা কী ধরনের বা কী মেন্টালিটির মানুষ। তো সত্যি কথা বলতে আমার এটুকু আমি শুধু বলতে চাই তাদের উদ্দেশ্যে, দেখুন, একটা সিনেমা তো প্রচুর কষ্ট করে বানানো হয় এবং তারপর তার মানে সারাদিনের খাটনি, টাকা, পরিশ্রম সব কিছু থাকে একটা ছবির পেছনে। তো সেই ছবিটা দেখুন, এরপরে যখন আপনি ছবিটা টাকা খরচা করে দেখবেন বা পরবর্তীতে দেখবেন, তো সেই ছবিটা দেখে আপনার কি মতামত রয়েছে সেটা আপনার পুরো পার্সোনাল ওপিনিয়ন, এখানে আমি কোনো রকম কোনো কথা বলবো না। বাট যখন ছবিটা রিলিজই হয়নি, ছবিটা এখনও মানুষের কাছে কারো কাছে পৌঁছায়নি, তো সেই ছবিটাকে নিয়ে বিনা কারণে নেগেটিভ কথাবার্তা বলা, সেটা কোথাও না কোথাও গিয়ে না একটা নিজের বিবেকে লাগা উচিত। কারণ একটা মানুষের আপনি হয়তো ভালো করতে পারছেন না, কিন্তু তাই বলে আপনি আগে থেকে নেগেটিভ কথাবার্তা বলে সেই ছবিটাকে নিচে নামানোর চেষ্টা, সেটা খুবই খারাপ। তো সেরকমই আমি জিনিসগুলো দেখতে পাচ্ছি বরবাদ ছবি নিয়ে কিন্তু সেটা হচ্ছে। তো সেই কারণে এই ছবির যে পরিচালক, সেও কিন্তু একটা ছোট্ট করে পোক করে একটা কিন্তু কথা বলেছেন, এবং সেটা কী বলেছেন সেটা এখন আপনাদেরকে জানাবো। দেখুন, তিনি পরিষ্কারভাবে একটা কথা বলেছেন যে আমি যখন ছোটোবেলা থেকেই নাটক বানাতাম, তখন আমার স্বপ্ন কিন্তু ছিল আমি বড় একটা লার্জার দেন সিনেমা বানাবো। আমি যখন সিনেমা বানাবো, আমার সিনেমা যেন লার্জার দেন লাইফ হয় এবং বড় স্কেলে শ্যুট করবো, সব কিছুটা যেন একটা অন্যরকম লার্জার দেন স্কেলে কিন্তু হয়। এবং সেটাকে আমি সেইভাবেই, বরবাদ ছবিটাকে আমি কিন্তু সেইভাবেই শ্যুট করেছি এবং সেইভাবেই সিনেমাটা আমি তৈরি করেছি। এবং যারা ভাবছেন যে না, মেহেদী হাসান হৃদয় এ একজন নাটকের ডিরেক্টর, সে হয়তো সম্ভবত একটা নাটকই বানাবেন, তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা কোনোরকমভাবে হতাশ হবেন না। আমি কখনোই এটা নাটক বানাইনি, আমি আমার মতো করে যতটা পেরেছি চেষ্টা করেছি একটা ভালো ছবি বানানোর, এবং সেই ছবিটা দেখে আপনাদের কখনোই মনে হবে না এটা একটা নাটক। তো মেহেদী হাসান হৃদয় তিনি যেহেতু এই কথাটা বলছেন, তো আশা রাখাই যায় এবং ভরসা করাই যায়। তো দেখা যাক আলটিমেট ছবিটা কেমন হয়। তো সত্যি কথা বলছি, মেহেদী হাসানের হৃদয়ের এই বক্তব্যটা আমাকে জাস্ট খুব খুশি করেছে। এবং তিনি যে দুঃখ পেয়েছেন, তার যে নাটক নাটক বলে তাকে যে খ্যাপানো, সেই জিনিসটা যে তিনি দুঃখ পেয়েছেন, তার কথার মাধ্যমে কিন্তু পরিষ্কার ফুটে উঠছে। তো আশা করছি মেহেদী হাসান হৃদয় তিনি যখন বলেছেন যে খুব ভালো কিছু একটা কাজ করেছেন, তো আশা করাই যায় যে ভালো কিছু হয়তো আমরা পেতে চলেছি। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরের ভিডিওতে।